السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، قال الله تبارك وتعالى: إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها. اللهم صل على محمد النبي الأمي على آله وصحبه وسلم. আল্লাহ তাআলা আমাদেরকে শতাব্দীর ঐতিহ্যবাহী এই চরমনাইয়ের ময়দানে আসার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি খুবই ছোট্ট নগণ্য একজন মানুষ। এই বলি আল্লাহর মজলিসে কথা বলার মতো যোগ্যতা আমার নাই, ইলমও নাই, আমলও নাই। আমার মুরব্বীরা আমাকে হুকুম করেছেন, মুরব্বীদের আদেশে আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য বসেছি। আল্লাহ তাআলা আমাকে যেন মৃত্যু পর্যন্ত মুরব্বীদের মাতাহাতে থেকে দিনের কাজ করার তৌফিক দান করেন। যেহেতু মুরব্বীরা আমাকে কথা বলার আদেশ করেছেন, আমি শুধু একটা হাদিস পড়ব, একটা হাদিসের অনুবাদ এবং ব্যাখ্যা করে শেষ করব। যে হাদিসটা পড়বে, হাদিসটা সুনান ইবনে মাজার 4036 নম্বর হাদিস। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদের 7912 নম্বর হাদিস। এই হাদিস যদি আমরা আমল করি, আমাদের জীবন অনেক পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন, আমরা আজকে ইসলাম শুধু মনে করি, আমরা শুধু ইসলাম আজকে কিছু আনুষ্ঠানিকতার ভিতর সীমাবদ্ধ করে ফেলেছি। আমাদের ইসলাম ধর্ম আর অন্যান্য ধর্মের একটা মৌলিক পার্থক্যের জায়গা আমি বুঝাই। এই পার্থক্যের জায়গাটা যদি আপনারা বুঝেন, তাহলে সেকুলারিজম কি, ধর্মনিরপেক্ষতা কি, এবং ধর্মনিরপেক্ষতার বিষ দিয়ে তারা আমাদেরকে কি করতে চাচ্ছে সেটা বুঝে ফেলবেন। আমাদের ইসলাম ধর্ম আর অন্যান্য ধর্ম, যেমন ধরেন হিন্দু ধর্ম আজকে পৃথিবীতে শুধু পূজা নির্ভর। আপনি খ্রিস্টান ধর্ম দেখবেন শুধু ক্রিসমাস ডে নির্ভর। হিন্দু ধর্ম কি, যখন পূজার সময় আসবে আপনি মূর্তি বানাবেন, আপনি পূজা করবেন, আপনি 3-4 দিন নাচ গান করবেন, তারপর একদিন ট্রাকে মূর্তি তুলে নদীতে ফেলে দিবেন, আপনি হিন্দু। তার ধর্ম এই পূজার ভিতরে সীমাবদ্ধ। এর বিপরীত, সে হাঁটবে কেমনে এটা তার ধর্ম তারে শিখায় না। সে যেভাবে ভালো মনে করে হাঁটে, সে খাবে কেমনে যেভাবে ভালো মনে করে, সে ঘুমাবে কেমনে যেভাবে ভালো মনে করে, সে বাথরুমে যাবে কেমনে, বের হবে কেমনে যেভাবে ভালো মনে করে, সে ব্যবসা করবে কেমনে যেভাবে ভালো মনে করে, সে রাজনীতি করবে কেমনে সে যেভাবে ভালো মনে করে, সে রাষ্ট্র চালাবে কেমনে যেভাবে ভালো মনে করে, সে সংবিধান লিখবে কেমনে যেভাবে ভালো মনে করে, সে অর্থনীতি চালাবে কেমনে যেভাবে ভালো মনে করে, সে হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবে কেমনে যেভাবে ভালো মনে করে। অর্থাৎ তাদের ধর্ম শুধু মন্দিরে সীমাবদ্ধ।